কাজে শক্তি পাচ্ছেন না, হঠাৎ করে অনেক বেশি ক্লান্ত হয়ে যান। আপনার শরীর এই শক্তি কমে যাওয়ার কারণগুলো কি? বা কেন আপনার শারীরিক সক্ষমতা কমিয়ে দিচ্ছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন? এর পেছনে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ কিছু রহস্য এবং গুরুত্বপূর্ণ কিছু সংকেত। সেই সংকেতগুলো একজন স্বাস্থ্য সচেতন নাগরিকের জন্য খুবই জানা গুরুত্বপূর্ণ। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে আমরা দুর্বলতা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আমাদের বডিতে আয়রনের ঘাটতি হয়। আয়রন আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং আমরা যে খাদ্যগুলো খাই, যে রক্ত উৎপন্ন হয় সেই রক্ত এবং অক্সিজেন আমাদের সারা বডিতে সেটা পৌঁছায় দিতে সাহায্য করে। আর যখন আয়রন ঘাটতি হবে তখন হিমোগ্লোবিন কমে যাবে, আল্টিমেটলি আমাদের টিস্যুগুলো অক্সিজেন পাবে না। যখন টিস্যু পর্যাপ্ত অক্সিজেন না পাবে তখন কিন্তু হাইপোক্সিয়া ডেভেলপ করে। আল্টিমেটলি আপনার শারীরিক সক্ষমতা কমে যাবে এবং ওই সময় সবথেকে বেশি প্রবলেম হয় হাত পায়ে জোর কমার মতো প্রবলেমটি অনেক বেশি দেখা দিতে পারে। আর এই আয়রনের ঘাটতি পূরণ করতে হলে আপনাকে আয়রন সমৃদ্ধ খাদ্য খেতে হবে। কচু শাক, কচুর লতি এবং কচুর মুখিতে প্রচুর আয়রন পাওয়া যায়। পাশাপাশি যে সবজিগুলো কাটলে কিছুক্ষণ পরে কালো বর্ণ ধারণ করে সেগুলোতেও প্রচুর আয়রন পাওয়া যেতে পারে। রাতের বেলা যদি ঘুম কম হয়, ঘুম কম হওয়ার কারণেও আপনার বডিতে এনার্জি রিজার্ভ কমে যেতে পারে। যখন ঘুম হবে না তখন আমাদের ব্রেন ক্লিয়ারেন্স টক্সিন সেটার ভারসাম্য নষ্ট হতে থাকবে এবং আলটিমেটলি আমাদের ব্রেন ফ্রগ ডেভেলপ করবে এবং ফেটিক বা দুর্বলতা অনুভব করতে থাকবেন। সুতরাং একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা ঘুম সঠিক সময়ে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি থাইরয়েডের প্রবলেম থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড। যে নারীদের বা যে পুরুষদের হাইপোথাইরয়েড হয় তাদের মেটাবলিজম স্লো হয়ে যায় এবং যে খাবারই খাবে আলটিমেটলি শক্তি পাবে না, মোটা হতে থাকবে, কিন্তু শারীরিক সক্ষমতা বা শক্তি কমতে থাকবে। অল্প পরিশ্রমে তাদের টায়ার্ডনেস কাজ করবে, যেটাকে কনস্ট্যান্ট টায়ার্ডনেস বলে। আর এই অবস্থায় তার দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখতে হবে সে আসলে থাইরয়েড জটিলতায় ভুগছে কিনা। সেক্ষেত্রে ওষুধ খেলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকলে তার বডিতে আবার খুব দ্রুত শক্তি চলে আসতে শুরু করবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বডিতে যদি ভিটামিনের অভাব দেখা দেয়। ভিটামিনের মধ্যে 2 ধরনের ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিটামিন ডি আর একটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন ডি আমরা রৌদ্রের আলো থেকে পাই, কিন্তু সেই ভিটামিন ডি আমাদের বডিতে উৎপন্ন হওয়ার জন্য আমাদের অবশ্যই রোদ্রে যেতে হবে। রোদ্রে কমপক্ষে 10-15 মিনিট করে গায়ে সরাসরি রোদ লাগাতে হবে। সেটা সকালবেলার রোদটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই রোদটা অনেক বেশি মিষ্টি থাকে। এটা আপনার সানবার্ন বা ত্বকের কোনো ক্ষতি করে না। এখন দ্রুত বডিতে শক্তি পেতে গেলে আপনার কি করণীয়? অনেকেই বলে যে কফি খেলে আমাদের বডিতে দ্রুত শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয় কফি খেলে, কারণ এটা আমাদের বডিতে এডিনোসিন ব্লক করে এবং আমাদের টায়ার্ডনেস সেটা টেম্পোরারি বা অল্প সময়ের জন্য সেটা মাস্ক করে বা কমিয়ে ফেলে এবং আলটিমেটলি এটা কিন্তু আপনার কোনো পার্মানেন্ট সলিউশন না। কফিতে থাকা ক্যাফেইন এটা কিন্তু আপনাকে এডিকশন করে দিবে। একটা সময় দেখা যাবে আপনার এই কফি না খেলে আর চলছে না। সুতরাং কফির উপর নির্ভর করা যাবে না, এতে আপনার শারীরিক ক্ষতি হওয়ার চান্স থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তার ফার্টিলিটির চান্স কমে যেতে থাকে। তাহলে করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে যদি আপনার আয়রনের ঘাটতি থাকে তাহলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরানোর মতো প্রবলেম দেখা দিবে। চামড়ার কালার সেটা ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট বা দুর্বলতার মতো প্রবলেম তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি আয়রন সমৃদ্ধ খাদ্য খেতে পারেন। হিমোগ্লোবিন যদি 8 এর নিচে আসে সেক্ষেত্রে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। নরমালি 9 এর উপরে থাকলে ওষুধপত্র এবং খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আপনার ঘুমটাকে ঠিক রাখতে হবে। প্রচুর পরিমাণের প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ। প্রচুর পানি খেতে হবে। পানি খেলে আমাদের দেহ হাইড্রেশন থাকে এবং হাইড্রেটেড থাকলে আমাদের শারীরিক সক্ষমতা বাড়তে থাকে। বিশেষ করে প্রস্রাব পায়খানার পরে কমপক্ষে 1 গ্লাস পানি খেলে আপনার শারীরিক সক্ষমতা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। যদি আপনার বডিতে হরমোন ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে টেস্ট করে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আজকের ভিডিও ছিল এতটুকুই। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।